হ্যালো বন্ধুরা, আমি পারস অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ। আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম সিঙ্গোনিয়াম। আজকের ভিডিওটি সিঙ্গোনিয়াম এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি গাছ লাগাতে পারেন বাড়িতে সিঙ্গোনিয়াম এবং কিভাবে এটি থেকে আপনার বাগানে সৌন্দর্য পাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন ভিডিওটি শুরু করি সিঙ্গোনিয়ামের সম্পূর্ণ পরিচিতি ও যত্ন নিয়ে। সিঙ্গোনিয়াম সম্পর্কে। সিঙ্গোনিয়াম হল একটি জাদুকরী প্রজাতির উদ্ভিদ যা তার হালকা এবং উজ্জ্বল রঙের জন্য পরিচিত। প্রায় ৩-৫টি বিভিন্ন প্রজাতি রয়েছে যা রেশি অরাম পরিবারের অন্তর্গত জিনাস তৈরি করে। শুধুমাত্র অল্প কিছু গৃহপালিত উদ্ভিদের জন্য গৃহপালিত এবং চাষ করা হয়। এই সূক্ষ্ম এবং সুন্দর কাঠের লতাগুলি তাদের প্রাকৃতিক আবাসস্থলে ২০ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দক্ষিণ মেক্সিকো, পানামা, কোস্টারিকা, ব্রাজিল এবং ওয়েস্ট ইন্ডিজের গ্রীষ্মমণ্ডলীয় বনে পাওয়া যেতে পারে। সিঙ্গোনিয়াম তাদের প্রাকৃতিক পরিবেশে আধিপত্য বিস্তার করতে পারে যা তাদের বায়বীয় শিকড়গুলিকে বনের মেঝেতে জন্মানোর জন্য ব্যবহার করতে পারে। একবার তারা হোস্ট গাছে হোঁচট খেয়ে গেলে তারা কাণ্ডে আরোহণ শুরু করবে এবং উপরের দিকে তাদের যাত্রা চালিয়ে যাবে। এই গাছগুলি তাদের শক্তিশালী বায়ুবিশুদ্ধ করার গুণাবলীর কারণে হাউস প্ল্যান্ট সংগ্রহকারীদের মধ্যে দ্রুত প্রিয় হয়ে উঠেছে। তাদের বাতাসে দূষক বের করার ক্ষমতা রয়েছে যাতে এটি পরিষ্কার এবং তাজা অনুভব করে। দূষণকারীর পাশাপাশি এই উদ্ভিদগুলি বায়ুবাহিত জীবাণুগুলি হ্রাস করে এবং আশেপাশের অঞ্চলে আর্দ্রতা বাড়িয়ে তাদের নিজস্ব পরিবেশ উন্নত করতে পারে। সিঙ্গোনিয়াম এর কিছু জাত অবিশ্বাস্যভাবে বিরল হতে পারে এবং উচ্চ মূল্যের ট্যাগ দিতে পারে। কিন্তু এমন কিছু গাছ রয়েছে যা এই আশ্চর্যজনকভাবে গ্রীষ্মমণ্ডলীয় গাছগুলির রঙের বর্ণালীকে প্রতিলিপি করতে পারে। আপনাকে আশ্চর্য করে তুলবে যে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের বাইরে কোথাও এমন অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় গাছপালা বন্য বেড়ে উঠছে। আলো। সিঙ্গোনিয়াম পূর্ণ মাঝারি পরোক্ষ আলোতে উন্নতি লাভ করে। হালকা রঙের পাতার জাতগুলিকে তাদের রং বজায় রাখতে সর্বোচ্চ পরোক্ষ আলোর স্তরের প্রয়োজন হবে। এটি তাদের ক্লোরোফিলের অভাবের কারণে হয়, যার অর্থ তাদের সমৃদ্ধ রাখতে আরও আলোর প্রয়োজন হবে। এই জাতগুলি সকালের সূর্যের ছোট সময়ের প্রশংসা করবে এবং সহ্য করবে, কয়েক ঘন্টার বেশি নয়, যা তাদের রং বাড়াতে এবং তাদের খুশি রাখতে সহায়তা করবে। কম রঙিন জাতগুলি কম আলো বা আংশিক ছায়ার অবস্থার জন্য সবচেয়ে সহনীয়। যদিও তারা দ্রুত বৃদ্ধি পাবে না, তারা এখনও কম আলোতে সুখে বেঁচে থাকতে পারে। সিঙ্গোনিয়ামের সর্বোত্তম অবস্থান আপনার বেছে নেওয়া প্রজাতির উপর ব্যাপকভাবে নির্ভর করবে। আপনার উদ্ভিদের জন্য সর্বোত্তম অবস্থান বেছে নেওয়ার আগে কিছু গবেষণা করা সর্বদা ভালো। আর্দ্রতা। গৃহপালিত উদ্ভিদের জন্য চাষ করা সিঙ্গোনিয়ামের সকল প্রকার মূলত গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট থেকে আসে। এর মানে হল যে উচ্চ আর্দ্রতার মাত্রা তাদের অনেক বেশি আরামদায়ক বোধ করবে এবং প্রাণবন্ত এবং লীলা পাতাগুলিকে উৎসাহিত করবে। তাদের মিষ্টি স্পট প্রায় ৬০ আর্দ্রতা, তবে তারা তাদের পরিবেশের সাথে খাপ খাবে এবং সহ্য করতে পারে। পিপিপি। গড় ঘরের আর্দ্রতা স্তর ৪০, কিন্তু তারপরও উদ্ভিদের কার্যক্ষমতা দেখতে তাদের নিয়মিত ভারী কুয়াশার প্রয়োজন হবে। যদি তারা পর্যাপ্ত আর্দ্রতা না পায় তবে সূক্ষ্ম পাতাগুলি শীঘ্রই খাস্তা হয়ে যাবে এবং বাদামি হতে শুরু করবে। জল। সিঙ্গোনিয়াম জলের বর্ণালীর মাঝখানে স্বাচ্ছন্দ্যে বসে, তবে বেশিরভাগের চেয়ে বেশি তৃষ্ণার্ত। তারা তাদের মাটিকে কিছুটা আর্দ্র রাখতে পছন্দ করে, তবে ভেজা বা ভেজা নয়, কারণ এর ফলে শিকড় পচা এবং ছত্রাক সংক্রমণ হতে পারে। একটি ক্রমাগত আর্দ্র মাটি আদর্শ মিষ্টি স্পট হবে। সিঙ্গোনিয়াম বসন্ত এবং গ্রীষ্ম জুড়ে একটি জোরালো চাষী এবং এই সময় এটি অবিশ্বাস্যভাবে জল শোষণ করতে পারে। তাই গাছটিকে সম্পূর্ণরূপে শুকিয়ে যেতে দেওয়া উচিত নয়, কারণ এর ফলে বাদামি এবং খসে পাতা হবে যা পুনরুদ্ধার করবে না এবং বৃদ্ধি রোধ করবে না। মাটি। সিঙ্গোনিয়াম ভালো নিষ্কাশিত মাটি পছন্দ করে যা জল দেওয়ার মধ্যে আর্দ্রতা ধরে রাখতে পারে। সিঙ্গোনিয়ামের জন্য আদর্শ মাটির মিশ্রণ হল পুষ্টিসমৃদ্ধ,
ভালো বায়ু চলাচলের অনুমতি দেয়, সামান্য অম্লীয় 6.2-7 এবং জল ধারণের একটি স্মিজ সহ মুক্ত নিষ্কাশন। বেশিরভাগ অ্যারেড পোটিং মিশ্রণই যথেষ্ট হবে, তবে আপনি সবসময় কিছু অতিরিক্ত নিষ্কাশনের জন্য পারলাইট এবং অতিরিক্ত জল ধরে রাখার জন্য ভার্মিকুলাইট যোগ করতে পারেন। এইগুলির সংমিশ্রণে আপনি আপনার উদ্ভিদের উন্নতির জন্য সর্বোত্তম পরিবেশ প্রদান করতে পারেন। খাওয়ান। মাটিতে পুষ্টিকে সর্বোত্তম স্তরে রাখতে এবং আপনার উদ্ভিদকে উন্নতির সুযোগ দেওয়ার জন্য সিঙ্গোনিয়ামকে নিয়মিত খাওয়ানোর প্রয়োজন হবে। বেশিরভাগ বাড়ির উদ্ভিদের মতো সুস্থ শিকড়, কাণ্ড এবং পাতার প্রচারের জন্য তাদের নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের অবিচ্ছিন্ন সরবরাহের প্রয়োজন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নাইট্রোজেন তাদের পাতা উজ্জ্বল রাখতে এবং তাদের সেরা দেখতে। ক্রমবর্ধমান মরশুমে প্রতি 2-4 সপ্তাহে একটি ভালো তরল হাউস প্ল্যান্ট ফিড প্রয়োগ করা যেতে পারে। তরল ফিড প্রয়োগ করার সময় প্রায় অর্ধেক শক্তিতে পাতলা করা যেতে পারে। শীতকালে খাওয়ানোর দরকার নেই, আলোর মাত্রা অনেক কম এবং গাছটি বেড়ে উঠতে ততটা শক্তি ব্যবহার করবে না। রিপোর্টিং। শিকড়গুলি তাদের পাত্রটি পূরণ করার পরে আপনার সিঙ্গোনিয়ামটি পুনরায় স্থাপন করা ভালো। গাছের আকারের উপর নির্ভর করে আপনি প্রতি বছর একবার রিপোর্টিং করতে পারেন। বলা হচ্ছে তারা সামান্য পাত্রে আবদ্ধ হতে আপত্তি করে না, তারা অল্প সময়ের জন্য এভাবে বেঁচে থাকতে পারে যতক্ষণ না তারা খাওয়ানোর মাধ্যমে পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করছে। পাত্রের আকার প্রতি বছর এক ধাপ বৃদ্ধি পেতে পারে যতক্ষণ না আপনার কাছে বৃদ্ধির নতুন প্রবাহের জন্য জায়গা থাকে। আপনি যদি আপনার সর্বাধিক পাত্রের আকারে পৌঁছে থাকেন তবে আপনাকে বছরে একবার মাটির একটি তাজা স্তর দিয়ে পুষ্টিকর উপাদানগুলি পূরণ করতে গাছটিকে টপরেস করতে হবে। আপনার সিঙ্গোনিয়াম রিপার করার সেরা সময় হল যখন বসন্ত আসে। বাইরের তাপমাত্রা বাড়বে এবং দিনের আলোর সময় বাড়বে। যখন এটি ঘটবে তখন আপনার সিঙ্গোনিয়ামস পরিবেশগত পরিবর্তনের প্রতি দ্রুত প্রতিক্রিয়া দেখাবে এবং প্রচুর নতুন পাতার বৃদ্ধি উৎপাদন শুরু করবে। আপনাকে ভালো নিষ্কাশন সহ একটি পাত্র বাছাই করতে হবে। আমরা শিকড়ের চারপাশে জল ঝুলতে চাই না। এরপরে একটি অ্যারেড পোটিং মিক্স দিয়ে পথের 1/3 পূরণ করুন। পাত্রের মাঝখানে গাছের মূল বোলটি রাখুন। যদি আপনার সিঙ্গোনিয়াম পরিপক্ক হয় এবং আরও একটি লতা মতো দেখাতে শুরু করে, এখন একটি শ্যাওলা মেরু যোগ করার জন্য একটি ভালো সময় হবে। একটি শ্যাওলা মেরু ব্যবহার করা গুরুত্বপূর্ণ কারণ এটি একটি প্রাকৃতিক ক্লাইম্বিং ফ্রেম হিসাবে কাজ করে। একবার আপনি গাছ এবং অথবা শ্যাওলার খুঁটি পেয়ে গেলে আপনার পাত্রের বাকি মিশ্রণ দিয়ে পাত্রটি পূরণ করুন এবং মাটিকে শক্ত করুন। যখন আপনি শেষ করে ফেলেন এবং আপনার গাছটিকে নিখুঁত জায়গায় ফিরিয়ে আনেন, তখন আপনি গাছটিকে তার নতুন পাত্রে স্থাপন করার জন্য এটিকে পুঙ্খানুপুঙ্খভাবে জল দিতে পারেন। প্রথম কয়েক সপ্তাহের জন্য এটির উপর ঘনিষ্ঠ নজর রাখুন এবং তারপরে আপনার স্বাভাবিক জল খাওয়ানো এবং খাওয়ানোর সময়সূচিতে ফিরে যান। ছাঁটাই এবং প্রচার। এই গাছগুলির দ্রুত বর্ধনশীল প্রকৃতির কারণে এগুলিকে পরিপাটি দেখাতে তাদের পিছনে ছাঁটাই করা দরকারি। আপনি যদি আপনার গাছের আকার নিয়ে খুশি হন তবে বসন্ত এবং গ্রীষ্ম জুড়ে নতুন বৃদ্ধিকে ছাঁটাই করা ভালো। সিঙ্গোনিয়াম বংশবিস্তার করার জন্য একটি দুর্দান্ত উদ্ভিদ কারণ কাটিংগুলি বেশ সহজে নেয় এবং তুলনামূলকভাবে দ্রুত একটি নতুন রুট সিস্টেম উৎপাদন শুরু করে। আপনার উদ্ভিদ থেকে প্রচার শুরু করার দুটি কার্যকর পদ্ধতি রয়েছে। কাটিং। আপনি যদি নোডে আপনার সিঙ্গোনিয়ামকে ছাঁটাই করেন তাহলে আপনি প্রচুর কাটিয়া উপাদানের ভর দিয়ে শেষ করবেন। আপনার কাটিংগুলিকে এক গ্লাস বৃষ্টির জলে রাখুন এবং নতুন শিকড়ের লক্ষণগুলি দেখতে 2-4 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন। শ্বেততলাগুলি এড়াতে আপনাকে নিয়মিত জল পরিবর্তন করতে হবে। একবার আপনার যথেষ্ট পরিমাণে শিকড় বৃদ্ধি পেলে আপনি কাটাটিকে অ্যারেড পোটিং মিশ্রণের একটি ছোট পাত্রে রাখতে পারেন এবং এটিকে উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতার পরিবেশে রাখতে পারেন। আপনি তাজা স্ফ্যাগনাম শ্যাওলা দিয়ে আপনার কাটিং সোজা একটি ব্যায়ামে রাখতে পারেন। এটি সম্ভবত প্রচার করার সবচেয়ে সহজ উপায় কারণ এটি সর্বনিম্ন পদক্ষেপ জড়িত। শুধু নোডে আপনার কাটিং নিন, ড্রেনে ছিদ্র ছাড়া একটি জার বা পাত্র খুঁজে নিন, এটিকে তাজা শ্যাওলা দিয়ে পূর্ণ করুন এবং আপনার কাটাটি কেন্দ্রে বাসা বাঁধুন। জারটি জল দিয়ে পূর্ণ করুন যাতে শ্যাওলা সমানভাবে জল দেওয়া হয় এবং তারপরে সমস্ত অতিরিক্ত জল ফেলে দিন যাতে সোজা হয়ে দাঁড়ানোর সময় বয়ামের নিচে কোনো অংশ না থাকে। এখন শুধু আপনার নতুন কাটিংয়ের দিকে নজর রাখুন
শ্যাওলাটি শুকিয়ে গেছে কিনা তা নিশ্চিত করতে প্রতি 2 দিন পর পরীক্ষা করুন। এই ছোট পাত্রগুলিতে ঘনিষ্ঠ নজর রাখুন কারণ তারা দ্রুত শুকিয়ে যাবে। এয়ার লেয়ারিং। প্রথম ধাপ হল একটি নোড খুঁজে বের করা। এটি কাণ্ডের বিন্দু যেখানে একটি পাতা সংযুক্ত থাকে, নিচে একটি বায়বীয় শিকড় বৃদ্ধি পায়। তারপরে একটি পরিষ্কার ধারালো ছুরি বা ছাঁটাই কাঁচি ব্যবহার করে কাণ্ডের মূলের ঠিক নিচে একটি ছোট খাঁজ তৈরি করুন। এটি খুব গভীর হতে হবে না। একটি ছোট খাঁজ তৈরি করে আপনি সেই নির্দিষ্ট এলাকায় বৃদ্ধির হরমোনকে উৎসাহিত করছেন। তারপরে বায়বীয় মূল, খাঁজ এবং নোডটিকে স্যাঁতসেঁতে স্ফ্যাগনাম শ্যাওলার পুরু স্তরে ঢেকে দিন। প্লাস্টিকের মোড়ক দিয়ে শ্যাওলার চারপাশে মুড়ে দিন এবং তারপরে স্ট্রিং দিয়ে বেঁধে রাখুন যাতে এটি ঠিক জায়গায় রাখা যায়। আপনাকে সর্বদা শ্যাওলা স্যাঁতসেঁতে রাখতে হবে এবং এটি শুকানোর অনুমতি দেবেন না। 1 মাস বা তারপরে আপনার শ্যাওলাতে নতুন বায়বীয় শিকড়ের লক্ষণ দেখা শুরু করা উচিত। এই মুহূর্তে সাবধানে গাছের টুকরোটি কেটে ফেলুন এবং এটিকে অ্যারেড প্রোটিন মিশ্রণের সাথে একটি পাত্রে নিয়ে যান। সমস্যা সমাধান এবং টিপস। যদি আপনার স্যাঙ্গনিয়াম ফ্লোপি হয়ে যায় কিন্তু কষ্টের অন্য কোন লক্ষণ না দেখায়, তাহলে ক্লাইম্বিং লতাকে সমর্থন করার জন্য একটি শ্যাওলার খুঁটি বসানোর সময় এসেছে। যদি আপনার স্যাঙ্গনিয়াম পায়ে পরিণত হয় এবং পাতার বৃদ্ধি বন্ধ হয়ে যায়, এটি একটি ইঙ্গিত যে এটি যথেষ্ট আলো পাচ্ছে না। এটি একটি উজ্জ্বল অবস্থান খুঁজে বের করা ভালো হবে। যদি আপনার উদ্ভিদটি নতুন বৃদ্ধি সহ দ্রুত হলুদ পাতাগুলি বিকাশ করে তবে এটি খুব বেশি সরাসরি আলোর সূচক। এটিকে সরাসরি আলোর যে কোনো জায়গা থেকে দূরে সরিয়ে দিন। হলুদ পাতার আকস্মিক বিকাশ যা দ্রুত বাদামি বা মশলাদার হয়ে যায় তা অতিরিক্ত জলের লক্ষণ হতে পারে, যা বেশিরভাগ ক্ষেত্রে শিকড় পচাও হতে পারে। যদি আপনার গাছের কিনারা বাদামি হতে শুরু করে, তবে এটি তাপমাত্রার শক হতে পারে, যা আশেপাশের তাপমাত্রার হঠাৎ পরিবর্তন বা ক্রমাগত ঠান্ডা ড্রাফট থেকে ঘটতে পারে। তবে এটিও বিকাশ করতে পারে যদি গাছটিকে ঠান্ডা জল দিয়ে জল দেওয়া হয় যা শক সৃষ্টি করে। রুট সিস্টেম। যদি পাতার টিপস বাদামি এবং সামান্য খসে হতে শুরু করে তবে এটি একটি চিহ্ন যে গাছটির আরও আর্দ্রতা প্রয়োজন। যদি পাতার কিনারা বাদামি হয়ে যায় এবং ভিতরের দিকে কুঁকড়ে যেতে শুরু করে তবে এটি একটি লক্ষণ যে গাছটি পর্যাপ্ত জল পাচ্ছে না। বিষাক্ততা। সিঙ্গোনিয়াম মানুষের জন্য বিষাক্ত হতে পারে, তবে পোষা প্রাণীদের জন্য আরও বেশি বিষাক্ত হতে পারে। এই গাছগুলি কোনো গুরুতর ঝুঁকি তৈরি করে না, তবে এখনও বমি, গিলতে অসুবিধা, পেটে ব্যথা এবং জ্বালা সৃষ্টি করতে পারে। তাই এই গাছগুলো নাগালের বাইরে রাখাই ভালো। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ঘরে সিঙ্গোনিয়াম উদ্ভিদ জন্মাতে হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন। শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন। আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা, শুভ বাগান।